না পারি তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। বিরাট হুমকি, বিরাট হুঁশিয়ারি। এবার রওনকের কাছে যাব, অর্পণের কাছে আসবো, তবে এবার রওনকের কাছে যাব। রওনক, সেকেন্ড বাড়ি, এটাও তো বিরাট পেল্লাই। আর এই বাড়ির সন্ধান কি পুলিশ আগে পেয়েছিল, নাকি এবার তদন্ত করতে এসে দিলীপ মণ্ডল সহ বাড়ি পেল? দেখো, একেবারে পুলিশ যখন তদন্ত করে আসে, প্রথমেই তারা যায় বাগান বাড়িতে, তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা, এবং তারপরে তার ছেলেই জানায় যে এটাই দিলীপ মণ্ডলের বাড়ি, যেখানে দিলীপ মণ্ডল থাকতেন। এবং তারপরে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এখানেও তল্লাশি অভিযান চালাচ্ছে। তোমায় বাড়ির ছবিটা দেখাবো, ঠিক 50 মিটার দূরত্ব, 50 মিটার দূরত্বের মধ্যে দুটি বাড়ি, একটা রকম প্রাসাদের মতো বাগান বাড়ি, এবং তার 50 মিটার দূরত্বে আরও একটি এরকম বাড়ি, যেখানে কিনা দিলীপ মণ্ডল থাকতেন। ভেতরে তার অফিস ঘর রয়েছে, অফিসে কিন্তু তার যারা কর্মীরা তারা দেখাও করতে আসতেন। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এই বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে, যারা বাড়ির ভেতরে রয়েছেন তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। এবং শুধু তাই নয়, ইতিমধ্যে দিলীপ মণ্ডলের ছেলে অভিক মণ্ডল, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তুমি ছবিটা দেখতে পাচ্ছ, পুলিশ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, তারা একেবারে বাড়ির বাইরেই রয়েছে। সেক্ষেত্রে আর কোথায় কোথায় তার বাড়ি রয়েছে এবং তিনি কোথায় যেতে পারেন, এই বিষয় জানার জন্য কিন্তু পুলিশ ইতিমধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ সংগ্রহ করেছে। এবং দেখা যাচ্ছে যে বাগান বাড়ি, সেই বাগান বাড়ির পেছনের দিক থেকে 9টা 4 নাগাদ দিলীপ মণ্ডল বেরিয়ে যায়। এই সূত্র ধরেই পুলিশ ইতিমধ্যে আশেপাশের বেশ কয়েকটি যে দিলীপ মণ্ডল বেরিয়ে যায় যেটা বললে, সেটা কখন বেরিয়ে যান দিলীপ মণ্ডল? তিনি কি আগে থেকেই খবর পেয়েছিলেন পুলিশ আসছে, কেন্দ্রীয় বাহিনী আসছে? দেখো, নিশ্চয়ই তিনি এই আজটা পেয়েছিল, কারণ পুলিশ সূত্রে আমরা জানতে পারছি 9টা 4 নাগাদ যে ক্লোজ সার্কিট, এটা আজকে 9টা 4 না কালকে রাত 9টা 4, কোনটা? দেখো, আজ সকাল 9টা 4 নাগাদ তিনি এই বাড়ির পেছনের দিক থেকে বেরিয়ে যান, এবং সেটাই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে। এবং তোমায় জানিয়ে রাখবো, 9টা 15-র পর থেকে দিলীপ মণ্ডলের সঙ্গে ফোনে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। এবং যখন তিনি বেরিয়ে যাচ্ছিলেন, তার সঙ্গে আরও বেশ কয়েকজন ছিলেন, তাদের ইতিমধ্যে টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করেছে পুলিশ। আমি আসবো রওনক, তোমার কাছে আসবো, কারণ এই দিলীপ মণ্ডল তিনি তার কর্মী সহ, সঙ্গী সহ বেরিয়ে যান। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তল্লাশির আঁচ আগেই পেয়েছিলেন, যা বললেন আমাদের প্রতিনিধি রওনক। রওনক, আসবো তোমার কাছে, তবে তার আগে অর্পণের কাছে আরো একবার যাব। অর্পণ, হুমকি হুঁশিয়ারি তো দিয়েছিলেন, কিন্তু কতটা প্রভাবশালী ছিলেন, কি বলছেন ওখানকার মানুষ? দেখো, আমরা দীর্ঘদিন ধরেই তিনি বিষ্ণুপুরের বিধায়ক, এবং বিষ্ণুপুরের বিধায়ক হিসেবে তিনি এই এলাকায় তার সুনাম রয়েছে এখনো পর্যন্ত। যে যে এলাকায় তুমি জানবে যে 2088 সালের পর থেকে যে বিষ্ণুপুরের নেপালগঞ্জ সহ যে বিস্তীর্ণ এলাকায় যে দুষ্কৃতি রাজ ছিল, সেই দুষ্কৃতি রাজ এই তৃণমূল আমলে তা শেষ হয়, এবং সেখানে এই শেষ করতে গিয়ে বেশ কিছু তাকে কঠোর পদক্ষেপ তাকে নিতে হয়েছিল। যেমন শঙ্কর সুকৃতির মতো নাম করা যারা দুষ্কৃতী, সমাজবিরোধী, এলাকায় বোমাবাজি করতেন, তাদেরকে এলাকা ছাড়া করেছিলেন। এবং তিনি এই হুমকিতে তিনি জানান যে 15 বছর এই যে বিষ্ণুপুর, সেখানে শান্তি রাখার জন্য তারা দুষ্কৃতীকে প্রশ্রয় দেননি। এই সরকারের আমলে তারা যদি আবার আসে, তাদের বাড়ি সহ উপড়ে ফেলা হবে, বাড়ি উপড়ে ফেলা হবে, এমনই তিনি হুমকি দিয়েছেন। এর পাশাপাশি এলাকার মানুষজন যেটা জানাচ্ছেন, যারা বিরোধী পার্টি করেছেন এতদিন ধরে, তাদেরকে তিনি হুমকি দিয়েছেন, এমনটাও কিন্তু অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে। আর এই সব অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশ একেবারে তল্লাশি চালাচ্ছে। তদন্ত করতে গিয়ে একটা বাগান বাড়িটা কত বড়, নাকি বাড়িটা কত বড়, এই নিয়ে প্রশ্ন উঠতে পারে। রাজনীতি করেই এই রকম সম্পত্তি বেআইন, এই যে তৃণমূল বিধায়ক, তার এটা নাকি বাগান বাড়ি, যেটা প্রথম দেখিয়েছিলাম আগে, সেটা বাগান বাড়ি। আর তার 50 মিটারের মধ্যেই বিরাট প্রাসাদ, আরো এক প্রাসাদ। আর যখন প্রথম বাড়িতে তদন্তকারীরা তল্লাশিতে গিয়েছিল, তখন তার ছেলে কি বললেন? এটা ফ্যামিলিগত বাড়ি, এটা দিলীপ মণ্ডলের বাড়ি নয়। দিলীপ মণ্ডলের ভাগে আছে, নাম আছে, ঠিক আছে। এখানে কাকাদের নাম সবার ভাগে আছে, সবার ভাগ, সব প্রত্যেকটা ভাগে একজনের ভাগে আছে। এটা মিনিমাম 15 বছর বিধানসভায় গেছিল। তবে আজকে আমি ঘুমাচ্ছিলাম, দেখি এসেই আমাদের ঘরে দরজা ঢোকাচ্ছিল। পুলিশ চাইছে আমাদের উপরে এখন অত্যাচার করবে, মিছিল বার করেছি বলে অত্যাচার করছে। সার্চ ওয়ারেন্ট দেখায়নি, ওয়ারেন্ট দেখায়নি, কিচ্ছু না। বাড়িতে বিনা সার্চ ওয়ারেন্ট দেখিয়ে কিভাবে ঢুকবে?
আর স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে দেখুন। উনি কত বড় ক্রিমিনাল, উনি কিভাবে সন্ত্রাস কায়েম করতে পারেন, সেল থেকে ছাড়বো। আর এটাও বলতে চাই যে ওনার সাথে যারা যারা আছেন এখনো সাথ দিচ্ছেন, সবাই